নমস্কার বন্ধুরা, আজ আমি তৈরি করছি বেগুনের পোড়া বা চোখা যাই বলুন তার পরোটা। আপনারা মূলোর পরোটা, কফির পরোটা সব কিছু খেয়েছেন। এভাবে একবার বেগুন পোড়া দিয়ে পরোটা বানিয়ে খেয়ে দেখুন। এর স্বাদ এতটাই ভালো হয় যে আপনারা কল্পনা। এর জন্য প্রথমেই আমাদের বেগুনটাকে তৈরি করে নিতে হবে। বেগুনটাকে পোড়ানোর আগে আমরা বেগুনটাকে ভালো করে চিড়ে নেব। খুব বেশি ডিপ করে চিরবেন না, যাতে পোড়ার সময় বেগুনটা তাহলে ফেটে ফেটে যাবে। হালকা করে চিড়ে নিয়ে তার পকেটের মতো আমরা তৈরি করে নেব। তাতে একে একে কতগুলি রসুন ঢুকিয়ে দিব। আবার আর এক পাশে চিড়ে নিয়ে তাতে আমরা দিয়ে দিব কিছু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোও আমরা রসুনের মতো তার ভিতরে গুজে গুজে ঢুকিয়ে দিব। এতে কি হবে, বেগুনের সাথে এই রসুন কাঁচা লঙ্কাগুলো কিন্তু পুড়ে যাবে, আর এটি যখন মাখা হবে এর স্বাদটা কিন্তু অনেক বেশি হবে। আর এক পাশে আমরা দিয়ে দিব কিছু কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলিও আমরা বেগুনের সাথে ভালো করে পুড়িয়ে নেব। সব কিছু ভালো মতো ঢোকানো হয়ে গেলে তারপর আমরা এতে দিয়ে দেব অল্প পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে আমরা বেগুনটাকে ভালো মতো মেখে নেব, যাতে বেগুনটা ঠিকঠাকভাবে পুড়ে যায়। বেগুনের সাথে আমরা একটি টমেটোকেও পুড়িয়ে নেব আমাদের এই পরোটার গ্রেভিটা তৈরি করার জন্য। এবার আমাদের পুরোনোর পালা। তার জন্য প্রথমে আমরা চুলা জ্বালিয়ে নেব। তারপর আমরা যে ছাঁকনি দিয়ে রুটিগুলো ছাঁকি সেটি গ্যাসের চুলার উপরে বসিয়ে দেব। তারপর আমরা বেগুন ও টমেটোগুলিকে তার উপরে দিয়ে দেব। খুব বেশি হাই হিটে করবেন না, মিডিয়াম হিটে করলে বেগুনগুলি খুব সুন্দরভাবে পুড়ে যাবে। আর হাই হিটে করলে উপরটা পুড়ে যাবে, ভেতরটাও কিন্তু ভালো মতো সেদ্ধ হবে না। এটিকে আমরা মিডিয়াম হিটে ঘুরিয়ে ঘুরিয়ে বারবার ভালো করে পুড়িয়ে নেব, যাতে সব পাশটাই সমভাবে পোড়ে এবং ভেতরটা আমাদের খুব ভালো মতো হয়ে যায়। অন্যদিকে আমরা এবার আটা নিয়ে তাকে ময়ম দিতে শুরু করে দেব। আমি এখানে ময়দা ব্যবহার করব না, আটা দিয়েই পরোটাটা তৈরি করে নেব। আটার ময়ম দেওয়ার সময় আমরা আটাতে দিয়ে দেব কিছুটা তেল, লবণ, অল্প চিনি ও সাথে কিছুটা জোয়ান। সব কিছু দিয়ে আমরা ভালো মতো এটিকে ময়ম দিয়ে নেব। ময়ম যত ভালো হবে পরোটা কিন্তু তত বেশি সফট হবে। তাই ময়মটা কিন্তু আমাদের খুব ভালো করে দিতে হবে। আর ময়ম ভালো হলে আপনারা খেয়েও বুঝবেন না এটি যে আটার পরোটা। ভালো করে অনেকক্ষণ ধরে ময়ম দিয়ে নিয়ে যখন দেখবেন হাতে এটি বেশ একটু চাপ দিলেই এরকম হয়ে যাচ্ছে, তখন আপনারা এটিতে অল্প অল্প করে জল দিয়ে এটিকে ডো তৈরি করে নেবেন। জল দেবার পরও কিন্তু আমরা এটিকে খুব ভালো করে মেখে নেব। একদম খুব সুন্দর করে যত আপনারা এটিকে ময়ম দিয়ে মেখে নেবেন ডলে ডলে, তত আপনাদের পরোটাটা কিন্তু সফট হয়ে যাবে। আমি এখানে তাই খুব ভালো করে এই আটার ডোটাকে মেখে তৈরি করে এখন এটিকে অল্প গায়ে তেল মেখে রেস্টে রেখে দেব। আমাদের বেগুন ও টমেটোগুলি কিন্তু ভালো মতোই পুড়ে যাচ্ছে। এটিকে ঘুরিয়ে ঘুরিয়ে আর কিছুক্ষণ পুড়িয়ে আমরা এটিকে নামিয়ে নেব। দেখুন বেগুন ও টমেটোগুলি আমাদের একদম পুড়ে গেছে সুন্দরভাবে। এখন এটিকে আমরা নামিয়ে নেব। বেগুন ও টমেটোগুলিকে নামিয়ে নিয়ে ভালো করে এদের জামা কাপড় ছাড়িয়ে নিয়ে তারপর এটিকে আমাদের এখন মেখে ফেলতে হবে। প্রথমে বেগুনটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে তার মাথার অংশটা কেটে আমরা বাদ দিয়ে দিব। তারপর টমেটোটারও উপরের যে ছালটা আছে সেটি আমরা ভালো করে ছাড়িয়ে নেব। এরপর বেগুনটাকে আমাদের কেটে নিয়ে ভালো করে ভেতরটা দেখে নিতে হবে, কারণ অনেক সময় কোনো বেগুনে কিন্তু পোকা থাকতে পারে। বেগুন টমেটোর সাথে আমরা যে রসুন, লঙ্কা, পেঁয়াজগুলি দিয়েছিলাম সেগুলিকেও বেশ সুন্দর ডলে ডলে আমরা এখানে মেখে নেব। এবার এটিকে পরোটার জন্য গ্রেভি তৈরি করে নেওয়ার পালা। তার জন্য প্রথমে আমরা এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, তার সাথে দিয়ে দেব কিছুটা চাট মশলা, আর দিয়ে দিব কতটা কুচনো ধনেপাতা।
সব কিছু দিয়ে আমরা এটিকে ভালো করে মেখে নেব। কিন্তু এভাবে যদি আমরা গ্রেভিটা পরোটায় দিতে যাই তবে কিন্তু আমরা পরোটাটা বেলতে পারবো না। তাই এটিকে শক্ত করার জন্য আমরা দিয়ে দেব এতে কিছুটা ছোলার ছাতু। ছোলার ছাতু দিয়ে এটিকে ভালো করে মেখে নিয়ে আমরা এটির একটি গ্রেভি তৈরি করে নেব। আর এই ছোলার ছাতুটা এখানে দেওয়ার জন্য এর স্বাদটা কিন্তু অনেক পরিমাণ আরও বেড়ে যাবে। আমাদের পরোটার গ্রেভি একদম তৈরি হয়ে গেছে। এখন আমরা যে ডোটি তৈরি করে রেখেছিলাম সেখান থেকে বড় বড় লেচি কেটে নিয়ে আমরা পরোটাগুলি তৈরি করে নেব। প্রথমে লেচিগুলিকে আমরা বাটির মতো আকার করে নিয়ে ফাঁকা করে নেব। এবার সেই ফাঁকাতেই দিয়ে দেব আমাদের বেগুন চোখার গ্রেভি। এবারই কিন্তু এই রেসিপির সবথেকে কঠিন কাজ এটিকে বেলা। এটিকে আমাদের অন্য পরোটার মতো বেললে কিন্তু হবে না। এটিকে আমাদের খুবই হালকা হাতে বেলে নিতে হবে। প্রথমে আপনারা হাত দিয়েই চেপে চেপে কিছুটা বড় করে নেবেন। তারপর এটিকে খুব ধীরে 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 বেলে নিলেই কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে। পরোটাগুলিকে আমাদের খুব ধীর হাতে বেলে নিতে হবে, কেননা আমাদের গ্রেভিটা কিন্তু খুব বেশি শক্ত না, যেহেতু গ্রেভিটা অনেক নরম। আর এই নরম গ্রেভিটার জন্য পরোটাগুলি যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু খেতে এর টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। সেই জন্য আমরা যদি এখানে একটু হালকা হাতে এটিকে বেলে নিই তাহলে কিন্তু পরোটাগুলি খুব সুন্দরভাবেই তৈরি হয়ে যাবে। এবার পরোটাটিকে দেখার দিক থেকে ও স্বাদের দিক থেকে আরেকটু সুন্দর করার জন্য এর উপরে আমরা দিয়ে দেব অল্প সাদা তিল ও অল্প ধনেপাতা। এবার একটু বেলুনের সাহায্যে চেপে দিলেই কিন্তু এগুলো পরোটার গায়ে সেঁটে যাবে। এবার পরোটাটা কিন্তু আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে। এবার এটিকে ভেজে নেওয়ার পালা। তার জন্য আমরা তাওয়ায় খুব বেশি তেল দেব না, অল্প পরিমাণে তেল দিয়ে একটি ব্রাশের সাহায্যে ভালো করে তাওয়াটিকে ঘষে নেব। এবার তাওয়ায় পরোটাগুলি দিয়ে দেওয়ার পালা। পরোটাগুলি দিয়ে উপর থেকে আমরা ব্রাশের সাহায্যে পরোটার যে উপরটা থাকে তাকে আমরা ব্রাশ করে নেব তেল দিয়ে। তারপর কিছুটা পরোটাটা হয়ে গেলে পরোটাটাকে আমরা পাল্টে দেব, যাতে দুপাশেই ভালোভাবে পরোটাটা ভাজা হয়ে যায়। সেজন্য আমরা উপর দিয়েও কিন্তু অল্প ব্রাশ দিয়ে। দেখুন পরোটাগুলি দেখতেও কত সুন্দর লাগছে, খেতে কিন্তু এর স্বাদ খুবই ভালো। একবার অবশ্যই আপনারা করে খেয়ে দেখবেন এই বেগুন চোখার পরোটা। একে একে এখন ভেজে নামিয়ে নিলেই কিন্তু আমাদের পরোটার রেসিপি একেবারে কমপ্লিট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন এই নতুন রকম পরোটা আপনাদের খেতে কীরকম লাগলো।